অনেক বছর পর আজ আবার দেখা হলো আরিয়ানের সঙ্গে। খালাম্মার বাড়িতে ছুটি কাটাতে এসেছি। শৈশবের সেই পাড়ার বাড়ি, ছাদে পায়রার ডাক, বেলগাছের গন্ধ সব কিছু যেন আগের মতোই। কিন্তু একটাই পার্থক্য, ছোটবেলার সেই দুষ্টু আরিয়ানটা এখন অনেক শান্ত, পরিণত। তার চোখে এখন একটা অচেনা গভীরতা, যেটা তাকালেই বুক কেমন করে ওঠে। খালাম্মা হাসতে হাসতে বললেন, রিয়া, তুমি আসবে ভেবেই আরিয়ান ছাদটা পরিষ্কার করেছে। আমি হেসে বললাম, ওর এই অভ্যাসটা এখনও যায়নি। মনে হচ্ছে বিকেলে ছাদে গিয়ে দেখি আরিয়ান বই নিয়ে বসে আছে। চুলে হালকা বাতাস লাগছে, চোখে এক অদ্ভুত শান্ত ভাব। আমাকে দেখে সে হেসে বলল, তুমি এলে মানেই ছাদটা আবার গল্পে ভরে যাবে। আমি কিছু বললাম না, শুধু পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো আমাদের মধ্যে এক অচেনা নীরব ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। না বলা কথাগুলো, অচেনা দৃষ্টি, সবকিছুই যেন এক নতুন গল্পের ইঙ্গিত দিচ্ছে। রাতের বাতাসে হালকা শীত। আমরা দুজনেই ছাদের দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছে না, তবুও মনে হচ্ছিল কিছু একটা বলা হচ্ছে হৃদয়ের গভীর থেকে। পরের দিন সন্ধ্যায় আমরা আবার ছাদে বসি। হালকা বৃষ্টি পড়ছে। আরিয়ান চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। আমাদের মধ্যে সেই নীরব বোঝাপড়া আরও গভীর হতে শুরু করে। খুপড়ের দিন বিকেলটা ছিল অন্যরকম, শান্ত, আকাশে মেঘ, হালকা বাতাস বইছে। খালাম্মা নিচে রান্নাঘরে ব্যস্ত, আর আমি চুপচাপ ছাদে উঠলাম। দেখি আরিয়ান আগেই সেখানে বসে আছে, হাতে এক কাপ চা, চোখে সেই শান্ত কিন্তু অচেনা দৃষ্টি। তুমি এলে? সে মৃদু হাসল। হ্যাঁ। ছাদটা এখনও তেমনি আছে। আমি বললাম, আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। বাতাসে বৃষ্টির গন্ধ, দূরে কোথাও বজ্রপাতের শব্দ। এই নীরবতার মধ্যেই যেন হাজার কথা লুকিয়ে আছে। আরিয়ান ধীরে বলল, রিয়া, জানো, ছোটবেলায় তোমার সাথে এই ছাদে বসে গল্প করাটা ছিল আমার দিনের সেরা সময়। এখনও সেই অভ্যাস যায়নি। আমি হালকা হেসে বললাম, হয়তো কিছু অভ্যাস কখনো বদলায় না। হঠাৎ এক ফোঁটা বৃষ্টি পড়ল আমাদের মাঝে। আমি ছাতা খুলতে গিয়েও থেমে গেলাম। বৃষ্টি বাড়তে লাগল। আমরা দুজনেই ভিজে গেলাম, তবুও কেউ নড়লাম না। হালকা ঠান্ডা হাওয়ায় ভেজা চুলে আমাদের চোখে চোখ পড়ল। কোনো শব্দ নেই, শুধু এক নীরব অনুভব। আর রিয়ান ধীরে বলল, তুমি বদলাওনি রিয়া, শুধু একটু অন্যরকম হয়েছ। তার কণ্ঠে ছিল এক অচেনা কোমলতা, যা আমার বুকের ভেতর কেমন যেন ঢেউ তুলে গেল। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। চাঁদের আলো আর বৃষ্টির ফোঁটা মিশে গিয়ে ছাদটাকে করে তুলল আরও শান্ত, আরও ঘনিষ্ঠ। মনে হচ্ছিল আমাদের গল্পের শুরুটা ঠিক এই মুহূর্ত থেকেই। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভিজে গন্ধ। রাতটা অদ্ভুত নরম, যেন চারপাশের শব্দ মিশে গেছে। সেই নীরবতায় আমি ঘরে এসে চুল মুছছিলাম। তখনই দরজায় টোকা পড়ল। দেখি আরিয়ান দাঁড়িয়ে, ভেজা চুল, হাতে দুটো কফির কাপ। চা ঠান্ডা হয়ে গেছে, তাই কফি আনলাম। সে হেসে বলল। আমি হালকা হেসে কাপটা নিলাম। আমাদের হাত একটু ছুঁয়ে গেল। একটা অচেনা কম্পন যেন বুকের ভেতর ছড়িয়ে পড়ল। আমরা জানালার পাশে বসে বসে রইলাম। বাইরে বৃষ্টির পরের কুয়াশা, আলোধারী আকাশে দূরের বজ্রপাত। আরিয়ান হঠাৎ চুপ করে তাকিয়ে বলল, রিয়া, তুমি জানো তোমার হাসিটা আগের মতোই আছে, কিন্তু এখন মনে হয় এর মধ্যে কিছু লুকানো কথা আছে। আমি হেসে বললাম, সব কথা তো বলা যায় না, তাই না? সে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে যেন সেই পুরনো স্নেহ আর নতুন কৌতূহলের মিশেল। আমি জানালার বাইরে তাকালাম। বাতাসে চুল উঠছিল। আরিয়ান হাত বাড়িয়ে আমার চুলগুলো একপাশে সরিয়ে দিল। তার আঙুলের ছোঁয়া নরম, শান্ত। কোনো শব্দ ছিল না, শুধু হৃৎস্পন্দনটা যেন একটু বেড়ে গেল। আমরা দুজনেই চুপ। বাইরে ঝিনি পোকা ডাকছে, আর ঘরের আলো ভেজা চুল থেকে টপ টপ জল পড়ছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল কিছু একটা বদলাচ্ছে ধীরে নির্বে। রিয়া সে ফিসফিস করে বলল, যদি আমি একটু বেশি কিছু বলতে চাই, শুনবে? আমি তাকালাম, হাসলাম, কিন্তু কিছু বললাম না, কারণ কখনো কখনো নীরবতায় সবচেয়ে জোরালো উত্তর। সকালটা ছিল অন্যরকম। জানালা দিয়ে রোদ পড়েছে, কিন্তু আমার মনটা যেন এখনও গতরাতের ভেজা হাওয়ায় ডুবে আছে।
আরিয়ানের মুখটা চোখের সামনে ভেসে উঠছে বারবার সেই শান্ত দৃষ্টি, সেই অল্প কথা আর তার চুলে বৃষ্টির ফোঁটা ঝরার মুহূর্তটা। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, তখনই দরজায় টোকা পড়ল। দেখি আরিয়ান দাড়ি দিয়ে আছে, হাতে একটা ছোট্ট ফুলের টব। তোমার জন্য, সে বলল। কাল বলেছিলে জানালায় কিছু সবুজ থাকলে ভালো লাগবে, তাই এনেছি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে যেন আমার মনের কথাগুলো শুনে নিয়েছে। চোখে চোখ পড়তেই দুজনেই হালকা হেসে ফেললাম। চা খেতে খেতে আমরা গল্পে মেতে উঠলাম, সিনেমা, কলেজের স্মৃতি, শৈশবের দুষ্টুমি আর কিছু অজানা স্বপ্ন। একসময় সে চুপ করে আমার দিকে তাকিয়ে বলল, রিয়া, তুমি জানো, তোমার কথা না শুনলে আমার দিনটা ফাঁকা ফাঁকা লাগে। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি চুপ থেকে শুধু বললাম, সবাই তো কারো না কারো উপস্থিতিতে শান্তি খুঁজে পায়, তাই না? আরিয়ান একটু হেসে বলল, হয়তো আমি সেই মানুষটা হতে চেয়েছিলাম যাকে তুমি প্রয়োজন মনে করবে। আমি তখন কোনো জবাব দিতে পারিনি, শুধু বুঝতে পারছিলাম আমাদের বন্ধুত্বের মধ্যে এক অদ্ভুত নরম উষ্ণতা তৈরি হচ্ছে, যেটা না ভালোবাসা না নিছক বন্ধুত্ব, কিন্তু দুটোর মাঝখানে এক মিষ্টি অজানা টান। বিকেলে জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, এই সম্পর্কটা কি কোনো নাম চায় নাকি নামহীন আবেগী, সবচেয়ে সুন্দর। আর তখন পাশে এসে দাঁড়ালো আমাদের দুজনের ছায়া, একসাথে মিশে গেল রোদের ওপর। রিয়া সে আসতে বলল, কিছু অনুভব থাকে যেগুলো মুখে বললে মান হারায়, তাই না? আমি তাকিয়ে বললাম, হ্যাঁ, কিছু কথা নীরবতায় সবচেয়ে সুন্দরভাবে বলে ফেলে। আমরা তখন দুজনেই চুপ, কিন্তু সেই নির্ভতাই যেন আমাদের সবচেয়ে গভীর কথা বলে ফেলল। আমার ঘরটা এখন কেমন ফাঁকা লাগে। যেখানেই তাকাই ওর হাসিটা, কথা বলার ভঙ্গিটা যেন বাতাসে ভেসে থাকে। চা খেয়েছ আজ? বৃষ্টি হয়েছে তোমাদের ওখানে? তুমি জানো, রোদে তোমার জানালার পাশে ফুলটা কেমন সুন্দর লাগত? এসব পড়ে মনে হয় ও যেন এখানেই আছে, কিন্তু আসলে নেই। এই অভাবটাই আমাকে বুঝিয়ে দিচ্ছে আরিয়ান আমার কাছে কতটা গভীর হয়ে ওঠে। একদিন বিকেলে আমি জানালার পাশে বসেছিলাম। হঠাৎ ফোনে মেসেজ এলো, রিয়া, আমি আজ তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, ফিরতি ট্রেনে উঠব। আমি ছুটে বাইরে গেলাম। বিকেলের আলো, দেখি আরিয়ান দাঁড়িয়ে আছে, ক্লান্ত, কিন্তু মুখে সেই চেনা হাসি। আমাদের চোখে চোখ পড়ল। কোনো কথা না বলে আমরা দুজনেই হালকা হাসলাম। কেমন এক নীরব আনন্দে বুকটা ভরে গেল। তোমাকে ছাড়া জানালা, ফুল, বৃষ্টি কিছুই ঠিক লাগে না। আমি বললাম, আমিও তো তোমার কণ্ঠ না শুনে থাকতে পারি না। ও বলল, শান্ত গলায়, আমাদের কথাগুলো খুব সাধারণ, কিন্তু তাতে লুকিয়েছিল অনেক না বলা অনুভব। আমরা হাঁটতে হাঁটতে ছাদে গেলাম। আকাশে মেঘ জমেছে, বাতাস ঠান্ডা, চারিদিকে এক নরম নীরবতা। রাহুল না আরিয়ান আমার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ একটা বাতাসে তার হাত আমার হাত ছুঁয়ে গেল। আমি সরে যাইনি, শুধু তাকিয়ে রইলাম। দুজনের মধ্যে কোনো কথা ছিল না, কিন্তু সেই স্পর্শে ছিল এক গভীর শান্তি, যেন দূরত্বের সব ব্যথা মুহূর্তেই গলে গেল। বৃষ্টি নামল ঠিক তখনই। আমরা ছাদে দাঁড়িয়ে ভিজতে লাগলাম। কোনো রোমান্টিক প্রকাশ নয়, শুধু এক মায়াভ্রা নীরবতা, যেখানে হৃদয়গুলো একে অপরকে চিনে নিচ্ছিল নিঃশব্দে। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভিজে গন্ধ ভাসছে। আকাশে মেঘের ফাঁক দিয়ে হালকা রোদ পড়েছে। জানালার পাশে রাখা টবে জল ঝরছে টুপটাপ শব্দে। আমি চুপচাপ বসে চা বানাচ্ছিলাম, হাতে কাপ, মনে কেমন এক অজানা আলোড়ন। হঠাৎ দরজায় টোকা পড়ল। দেখি আরিয়ান ভিজে জামা পরেই দাঁড়িয়ে আছে। ছাতা ছিল না, তবু চলে এলাম, সে বলল হেসে, জানি না কেন আজ তোমার সঙ্গে না দেখা হলে মনটা শান্ত হতো না। আমি একটু অবাক, আবার লজ্জা পেয়ে বললাম, এই বৃষ্টিতে এসেছ? ঠান্ডা লেগে যাবে, তোমার বানানো চা খেলেই ঠিক হয়ে যাবে। সে মৃদুস্বরে বলল। চা খেতে খেতে দুজনেই বারান্দায় দাঁড়ালাম। বৃষ্টির জল এখনও টুপটুপ করে পড়ছে ছাদের ধার থেকে, আর হাওয়ায় আমাদের দুজনের নীরবতা মিলেমিশে যাচ্ছে। আমরা কিছু বলিনি, তবে চোখে চোখ পড়তেই বুঝতে পারলাম, এই নীরবতাই আমাদের ভাষা হয়ে গেছে। রিয়া আরিয়ান বলল ধীরে, জীবনে কিছু মুহূর্ত থাকে, যেগুলোকে নাম দেওয়া যায় না, শুধু অনুভব করা যায়।
এই মুহূর্তটা ঠিক তেমন। আমি তাকিয়েই রইলাম। মনে হচ্ছিল এই মানুষটার পাশে থাকলেই যেন পৃথিবীটা অন্যরকম লাগে। বাতাসে হালকা ঠান্ডা ছুঁয়ে গেল আমাদের মুখে। আরিয়ান হাত বাড়িয়ে সেখান থেকে এক ফোঁটা জল মুছে দিল। তারপর বলল, এই জলটুকুর মতোই আমাদের গল্পটাও ক্ষণিকের, কিন্তু মনে থাকবে চিরকাল। আমি কিছু বললাম না, শুধু মৃদু হেসে চায়ের কাপটা এগিয়ে দিলাম। চোখে চোখ রেখে বললাম, হয়তো কিছু অনুভব কথায় না বললেই সবচেয়ে সুন্দর থাকে। সেই সন্ধ্যায় কোনো প্রতিশ্রুতি উচ্চারণ হয়নি, তবুও মনে হলো আমরা দুজনেই নির্বে কিছু একটা প্রতিশ্রুতি দিয়ে ফেলেছি, একে অপরকে নিষ্পাপ নরম আবেগে ভরা, যা শুধু আমাদের দুজনের মধ্যেই রয়ে গেল। সেই রাতটা যেন অন্যরকম ছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানালার কাছে ফোটার পর ফোঁটা জমে কুয়াশা তৈরি করেছে। ঘরে শুধু হালকা আলো, দেয়ালের ছায়াগুলো যেন নিঃশব্দে গল্প বলছে। আরিয়ান আমার পাশে বসেছিল, হাতে এক কাপ কফি। কথা হচ্ছিল খুব সাধারণ, কাজের চাপ, নতুন প্রজেক্ট আর আগের দিনের কিছু স্মৃতি। তবুও মনে হচ্ছিল শব্দের আড়ালে লুকিয়ে আছে কিছু না বলা কথা। রিয়া, তোমার এই শান্ত স্বভাবটাই আমার কাছে একরকম আশ্রয়। সে বলল ধীরে, বাইরের পৃথিবী যত কোলাহল মায়ায়, এখানে এসে মনটা নিঃশব্দ হয়ে যায়। আমি চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম, চোখে সেই শান্ত দৃঢ়তা, কিন্তু কোথাও একটা নরম উষ্ণতা মিশে আছে। বাইরে বিদ্যুৎ ছলকানি হতেই আলো মুহূর্তের জন্য তার মুখটা আলোকিত হয়ে উঠল। সেই আলোই আমি বুঝলাম আমাদের নীরব বন্ধন এখন এক অদ্ভুত গভীরতায় পৌঁছে গেছে। আমরা কিছু বলিনি, শুধু একে অপরের উপস্থিতি অনুভব করছিলাম, যেখানে শব্দ অপ্রয়োজনীয় আর সময় থমকে আছে। বৃষ্টি থেমে গেল, কিন্তু বাতাসে এখনও সেই ভেজা গন্ধ। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে বলল, এই রাতটা মনে রাখবে তো? আমি হেসে উত্তর দিলাম, কিছু রাত থাকে যেগুলো কখনো ভুলে যাওয়া যায় না। সে হালকা মাথা নাড়ল, আর আমি অনুভব করলাম আমাদের মাঝের দূরত্বটা এক নিঃশব্দ মুহূর্তে মিলিয়ে গেল। না কোনো কথা, না কোনো প্রকাশ, শুধু হৃদয়ের ভেতর নরম আলো ছড়িয়ে পড়ল। রাগটা শেষ হলো নীরবতার ভেতর, কিন্তু মনে হলো এই নীরবতাই আমাদের সবচেয়ে বড় ঘনিষ্ঠতা। এই যেন এমন এক ভালোবাসা যার প্রকাশ প্রয়োজন হয় না, যা শুধু চোখে চোখ রেখে অনুভব করা যায়। রাত পেরিয়ে ভোর হলো, আর সেই ভোরের আলো আমি বুঝলাম কিছু সম্পর্ক থাকে যেগুলোর নাম দেওয়া যায় না, তবু তারা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।